যিনি দেশের ভিতরে বিদেশের ভিতরে কোরআনের দাওয়াত দিয়েছে। তুমি তো আজকে কোরআনের কথা বলে প্রতি রাতের ভিতরে শুধু মাল কামাও, 50,000, 1 লাখ। হেলিকপ্টার ছাড়া প্রোগ্রামে যাওয়া যাবে না, আগে দিয়ে দিতে হবে 50,000। মঞ্চে ওঠার আগেই টাকা ফিট করতে হবে, আছে না নাই? তোমার অভ্যাস হলো মাল কামানা। কিন্তু বাংলাদেশের ভিতরে একজন মুফাসসির ছিলেন, 35 কিলো পর্যন্ত বাইসাইকেল দিয়ে কোরআনের দাওয়াত দিয়ে এসেছে। 35 কিলো পর্যন্ত বাইসাইকেল, মোটর সাইকেলও নাই। মাঘ মাসের শীতের রাতে হাত 2টা বরফ, পা 2টা বরফ, শরীরটা কালো হয়ে গেছে। যে জায়গা মাঘ মাসের শীতের রাত, ঠান্ডার ভিতরে রাতে 1টা বাজে 2টা বাজে 35 কিলো 40 কিলো পর্যন্ত কোরআনের দাওয়াত দিয়ে এরপরে বাড়ি ফিরেছে। কোনদিন বিরক্ত হয় নাই, কোনদিন একটা টাকা কখনো কন্ট্যাক্ট করে না। বিশ্বনবী বললেন, শোনো শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, ও নবী আপনাকে আপনি জানিয়ে দেন, আপনি নবী, আপনি রাসূল। আপনার আমলের কাছাকাছি যখন আপনার উম্মতের আমলগুলো পৌঁছে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তত বেশি তাকে পরীক্ষা করব, তত বেশি পরীক্ষা আসবে। বোঝা যায় আমরাও কোরআনের দাওয়াত দিই, এই দাওয়াত হয়তো বা অতটুকু কবুল হয় নাই, কিন্তু তিনি যখন কোরআনের দাওয়াত দিয়েছেন তার দাওয়াত তার আরশে আজিম পর্যন্ত কবুল হয়েছে। পরীক্ষার কোনো শেষ নাই। তোমার উপরে কোনো পরীক্ষা আসে না, এখনো পর্যন্ত তুমি ভালো আছো। এই যে রাতের বেলা, এখনই যদি মাহফিল শেষ হয়ে যায় ঘরের ভিতরে যাবে, কেউ চোখের উপরে, কেউ খাটের উপরে, কম্বলখানা গায়ে দিয়ে ঘুমিয়ে যাবে। রাত 3টার সময় যদি একটু শীত বেশি লাগে আরেকটা কম্বল পরে দেবে। কিন্তু কখনো কল্পনা করেছ আজ কয়েকটা বছর পর্যন্ত একটা মানুষ এই কোরআনের সাথে স্পর্শ হওয়ার কারণে, কোরআনের সাথে সম্পর্ক করার কারণে কোরআনটাকে এখনো পর্যন্ত ছাড়ে নাই, বাতিলের কাছে এখনো পর্যন্ত মাথা নত করে নাই, 4 দেয়ালের ভিতরে এখনো পর্যন্ত আছে। মৃত্যু পর্যন্ত যদি থাকে কোরআন তারে ছাড়বে না, বাতিলের কাছে মাথা নত করবে না। বোঝা যায় 30 পারা কোরআন যে বুকের সাথে ধরবে, যে কলিজার সাথে বাঁধবে, এই কোরআন কখনো তাকে জাহান্নামের দিকে ঠেলবে না, জান্নাতের মেহমান করে ছেড়ে দেবে। والذي لا ضد له ولا ند له، لا مثل له ولا مثيل له، لا وزير له ولا كفيل له، لا شبه له ولا شبيح له، لا ولد له ولا والد له، وهو الواحد الفرد الصمد، لم يلد
ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم তাহাজ্জুদের জায়নামাজে মরণ তুমি দিও প্রভু ইকামতে দিনের কাজে কবুল করে নিও প্রভু তাহাজ্জুদের জায়নামাজে মরণ তুমি দিও প্রভু ইকামতে দিনের কাজে কবুল করে নিও প্রভু আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আপনারা সবাই কেমন আছেন? সবাই ভালো? আমার উঠতে একটু রাত হয়ে গেছে, আপনাদের কোনো প্রবলেম হবে? কোনো অসুবিধা হবে? কোরআনের জন্য যদি একটা রাত কুরবান দেওয়া যায়, এটা আমাদের জন্য সৌভাগ্য, ঠিক কিনা? বিভিন্ন রাত আমাদের আজে বাজে কাজে পার হয়ে যায়। এলাকাতে গায়ে হলুদ হয়? হ্যাঁ হয়। এই গায়ে হলুদ মনে হয় সন্ধ্যা 8টা বাজে শেষ হয়ে যায় না? কয়টা পর্যন্ত? সারা রাত। ওই জায়গাতে তো ঘুম আসে না, অলসতা লাগে না। আজকের এই কোরআনের মাহফিলটা যদি রাতে 12টা পর্যন্ত পৌঁছে, পিছনের ভাইদের কোনো সমস্যা হবে? আলহামদুলিল্লাহ। আপনারা এখানে দাঁড়ায় কেন ভাইজান? আপনারা একটু বসলে ভালো হয় না? দাঁড়ায় থেকে ওয়াজ শুনতে ভালো লাগে?
একটু বসেন, মনে হয় জি, আমার মনে হয় বসলে ভালো হবে দাঁড়িয়ে থাকার চাইতে, কারণ বসার ব্যবস্থা করে দিছেন, ঠিক না? আর আমরা কথা না বলি। আমাদের সমাজের ভেতরে ওয়াজ, তাফসীরুল কোরআন মাহফিল, বয়ান, এখন পরিস্থিতি হয়েছে এইরকম, সারা রাত ওয়াজ শুনে কিন্তু ফজর নামাজ পড়ে না। এই ওয়াজ শুনে কোনো লাভ আছে? ওয়াজ শোনার পরে যদি দোকানদারিতে ওজনে কম দেয়, এই ওয়াজ শোনার চাইতে না শোনাই ভালো। ওয়াজ শোনার পরে যদি সুদ না ছাড়তে পারে, এই ওয়াজ শোনার চাইতে না শোনাই ভালো। সারা রাত ওয়াজ শুনলাম, জেনার কাজ ছাড়তে পারলাম না, এই ওয়াজ শুনে কোনো লাভ আছে? সারা রাত ওয়াজ নসিহত শুনলাম, মিথ্যা কথা ছাড়তে পারলাম না, এই ওয়াজ শুনে লাভ আছে? সারা রাত ওয়াজ শুনলাম, আলেমের বিপক্ষে কথা বলা বন্ধ করতে পারলাম না, এই ওয়াজ শুনে লাভ আছে? ওয়াজ হলো শিক্ষা, এটা মনে করবেন একটা ক্লাস, এখান থেকে কিছু শিখে যাব আমরা। মাদ্রাসার ভিতরে যদি এখন 80 বছরের চাচাকে ভর্তি করে দেওয়া হয়, আর 80 বছরের চাচা যদি এই মাদ্রাসার ভিতরে পড়া শুরু করে কায়দা, ছেলে পেলে হাসবে না কানবে? কি করবে? হাসাহাসি করবে। তো এইটা হলো একটা মাদ্রাসা, 4 ঘন্টা 5 ঘন্টার একটা মাদ্রাসা। পশ্চিম কল্যাণপুর যুব সমাজ ও এলাকাবাসীরা আয়োজন করছে আজকের এই 4 ঘন্টা 5 ঘন্টা ব্যাপী এই মাদ্রাসা। এখান থেকে শিখে যেতে হবে, নিয়ত থাকতে হবে, আজকে আলোচনা যা শুনবো তা মানার চেষ্টা করব। এই নিয়তে আসতে হবে না, আজকে যাব মাহমুদুল হাসান সাহেবের চেহারা দেখে চলে আসবো, কোনোদিন দেখি নাই তো আজকে দেখে চলে আসবো, এই নিয়ত করে আসলে কোনো ফায়দা আছে? আজকে যাব মাহফিলে জোনায়েদ আল হাবিবির চেহারা শুনে 2টা সঙ্গীত শুনে চলে আসবো, এই নিয়তে আসলে কোনো লাভ আছে? কোনো লাভ নাই। বরং জোনায়েদ আল হাবিবি যা কথা বলেছে প্রত্যেকটা কথা আমল করার চেষ্টা করার নিয়তে যদি শুনে থাকেন, বলে থাকেন, বসে থাকেন, এইটা হবে আপনার জন্য কামিয়াব। আপনারা যারা বসেছেন, যারা বসে আছেন, 1 ঘন্টার বেশি হয়ে গেছে না? হ্যাঁ, 1 ঘন্টার বেশি হয়েছে। 500 কবুল হওয়া নফল নামাজের নেক আল্লাহ দান করছে। অন্য বর্ণনা এসেছে 60 বছর নফল ইবাদত করলে যে নেক পাওয়া যায়, একটা রাত কোরআনের জন্য কেউ যদি ব্যয় করে 60 বছর নফল ইবাদতের নেক আল্লাহ দান করবে। আর একটা মেসেজ আমাদের জানা দরকার, আল্লাহ 30টা দিন দোকানদার ভাইয়েরা দোকানদারি করে, কোনদিন শাটার বন্ধ আছে? আছে আছে, কিন্তু আজকেও দোকান খোলা। কল্যাণপুর যুব সমাজ এলাকাবাসী কি প্রতিদিন মাহফিলের আয়োজন করবে? কথা বলে, বছরে করবে কয়বার? আজকেও যদি তুমি দোকানদারি নিয়ে ব্যস্ত থাকো, তোমার জন্য এটা ব্যর্থতা। তুমি দুনিয়ার লোভী হয়েছ, কোরআনের লোভী এখনো হতে পারো নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে নিয়ত করা যায় না দোকান বন্ধ রাখবো, মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত ময়দানে বসে থাকবো। বহু দোকানদারি করেছি, আজকে আল্লাহর সাথে দোকানদারি করবো। সুবহানাল্লাহ বলবেন না? 1 সেকেন্ড সাহাবীরা মূল্যায়ন করতেন, 1টা সেকেন্ড। সহিহ হাদিসের বর্ণনা, এটা আমার বানানো কথা না। আজকে আমি অনেক ক্লান্ত, এই যে মিজান ভাই জান কতটা ক্লান্ত।
গতকালকে আপনাদের পাশে এখানে বয়ান করছে, কোথায় মিজান ভাই এটা জায়গা? তুরাগগঞ্জ। হ্যাঁ, এখানে প্রোগ্রাম করে চলে গেছি আমি ঢাকাতে। বুড়িচং ওই জায়গাতে একটা দিনে প্রোগ্রাম ছিল, সেখানে করে চলে গেছি ঢাকাতে। সেখান থেকে আবার আসতেছে আপনাদের কাছে শুধু কোরআনের 4টা কথা বলার জন্য, আর কোনো স্বার্থ নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আমাকে কোরআনের কথা বলার, আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দান করার বলে। তবে মাশাআল্লাহ মিডিয়া একটু বেশি হয়ে গেছে, একবারে বেশিও ভালো না, একবারে বেশিও কি না ভালো না। অন্তত গণলে মনে হয় যে 20টার উপর হবে, 30টা মিডিয়া। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত আলহামদুলিল্লাহ করলাম, কিন্তু তোমাদের মাধ্যমে অনেক সময় আল্লাহর গজবও নেমে আসে। জানো তোমরা কাটছাট কইরা ভিউ বাড়ানোর জন্য, সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য যা করো, বক্তা সাহেবের মান ইজ্জত অনেক সময় অনেক মিডিয়া কমিয়ে ফেলে। তোমার নিয়ত থাকবে দিন প্রচার করা, তোমার নিয়ত থাকবে আমার চ্যানেলের মাধ্যমে একটা আলোচনা যদি আমি ছড়িয়ে দিই, যত মানুষ শুনবে একটা নেক তো আমি পাবো। পশ্চিম কল্যাণপুর যুব সমাজ আজকে যত যুবক টাকা দিয়ে, পয়সা দিয়ে, আঞ্জাম দিয়ে আজকের আলোচনা করেছে, তোমাদের মিডিয়ার মাধ্যমে যদি প্রচার হয়ে যায়, বিদেশে যদি কেউ শুনে একবার সুবহানাল্লাহ পড়ে, ওই সুবহানাল্লাহর একটা নেক এই যুবকদের আমলনামা আল্লাহ জমা করে দেবে। আল্লাহ দিতে চায়, আল্লাহ বান্দারে ঠকাইতে চায় না। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলল। শয়তান যেদিন শয়তান হয়ে গেলেন, আল্লাহ তাকে বিতাড়িত করলেন, আমার সামনে থেকে দূর হয়ে যায়। শয়তান বলল ঠিক আছে, আদম সন্তান কতদিন পর্যন্ত থাকবে? আল্লাহ বললেন কিয়ামত পর্যন্ত আদম সন্তান থাকবে। শয়তান আল্লাহর কাছ থেকে কিয়ামত পর্যন্ত হায়াতটা আল্লাহর কাছ থেকে চেয়ে নিলেন। তবে শয়তান আল্লাহর সাথে তর্ক করলেন, আপনি জাহান্নামটাকে বড় করেন, আমি আপনার সব বান্দাদেরকে জাহান্নামের ভিতরে ঢুকাবো। আল্লাহ বললেন পারবি না। আজকে আমি ঘোষণা দিয়ে দিলাম, যা আমার যত বান্দা পৃথিবীতে মৃত্যুর গড়গড়ানি আসা পর্যন্ত আমার কাছে তাওবা করলে আমি তার পিছনের সব গুনাহ মাফ করে দেব। আল্লাহ ভালোবাসে কম না বেশি? বিশ্বনবীজি বললেন, বান্দা যদি একটা গুনাহ করে, একটা গুনাহ লেখা হবে। বান্দা যদি একটা নেক আমল করে, 10টি নেক লেখা হবে। এরপরেও তোরা জান্নাতে যা। আল্লাহর দয়া, মায়া, রহমত এত বেশি, আপনি গণনা করে শেষ করতে পারবেন না। আল্লাহ নিয়ামত গণনা করতে পারবেন? কেউ পারবে? ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। কয়টা নিয়ামত গুনবেন আপনি? আল্লাহ বলেন চতুর্দিকে নিয়ামত। একটা মাছ পানির ভিতরে যেভাবে ডুবন্ত, আল্লাহ বললেন প্রত্যেকটা মানুষ সেইভাবে আমার নিয়ামতের ভিতরে ডুবন্ত। এত নিয়ামত আমি দিয়েছি তোকে। নিয়ামতের কোনো শেষ নাই। তবে সবচেয়ে বড় একটা নিয়ামত কি জানেন? যে কথা মনে হয় কখনো শুনেন নাই, আজকে শুনে যান। সবচেয়ে বড় একটা নিয়ামত, আল্লাহ আমারে ইচ্ছা করলে একটা কুকুর বানাতে পারতো না? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কুন বলতে দেরি, ফায়াকুন হতে দেরি আছে? আল্লাহ বলে হও, আর দেরি হবে? আল্লাহ যদি একটা আমার কুকুর বানাতেন, আজকে এখানে বসে থাকতে পারতেন? থাকতে হতো অন্তত 10 কিলো দূরে। কেউ লাথি মারত, মোবাইল গুলো সাইলেন্ট করে,
কেউ লাথি মারতো, কেউ গরম পানি ঢেলে দিত, নরম কোনো বিছানা থাকতো না, তুষকের উপরে ঘুমাইতে পারতেন না। একটা কম্বল দিয়ে শীত না যদি যায় আরেকটা কম্বল নেন। একটা কুকুর বানালে এই কম্বলটা আপনার নসিবে জুটতো না। আল্লাহ বললেন, কুকুর বানাই নাই, ছাগল বানাই নাই, হাতি বানাই নাই, আমি আল্লাহ তোকে বানিয়েছি মানুষ, সবচেয়ে বড় নিয়ামত তোকে আমি দান করেছি। বিশ্বনবীজি বলেন, বান্দা শোনো শোনো, আল্লাহ রাব্বুল আলামিন যদি কিয়ামত পর্যন্ত তোমারে হায়াতে জিন্দেগি দেয়, আর কিয়ামত পর্যন্ত হায়াতে জিন্দেগি পাওয়ার পর যদি তুমি সিজদায় পড়ে থাকো, তুমি অন্য কোন প্রাণী না হয়ে তুমি যে ইনসান, তুমি যে মানুষ হয়েছো, কিয়ামত পর্যন্ত সিজদায় পড়ে থাকলে এই নিয়ামতের হক আদায় করে শেষ করতে পারবে না। এত বড় নিয়ামত আমি আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে একটা হাতি বানাতে পারতাম, একটা ছাগল বানাতে পারতাম, একটা কুকুর বানাতে পারতাম, একটা বিড়াল বানাতে পারতাম, গর্তের ভিতরে একটা সাপ বানাতে পারতাম, কিন্তু আমি বানাই নাই। দয়া করে, মায়া করে, মহাব্বত করে, বান্দা আমি তোরে মানুষ বানাইছি, মানুষ। তবে পৃথিবীর সবচেয়ে দামি হিসাবে আমি তোরে বানাইছি والزيتون وطور سينين وهذا البلد الأمين। কসম চারটা খাইলেন, কসম খাইলেন কয়টা? চারটা। আওয়াজ দিয়ে বলেন কয়টা? চারটা কসমের পর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বান্দা নিজের শরীরের দিকে একবার তাকিয়ে দেখ, কত সুন্দর গঠন দিয়ে সুন্দর করে আমি আল্লাহ তোকে শ্রেষ্ঠ মানব বানিয়েছি। এত সুন্দর করে বানিয়েছি, নিজের দিকে একটু তাকা। নিয়ামত কম দি নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত দিয়েছি, নিয়ামত দিয়ে তোর পরিপূর্ণ জিন্দেগি দান করেছি। নিজের দিকে তাকিয়ে দেখ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে চাওয়ার আগে আমি আল্লাহ সব জিনিস তোকে উপহার দিয়ে দিয়েছি। আল্লাহ বলেন, আমার দায়িত্ব আমি কোনোদিন মিস করি না, আমি আল্লাহর দায়িত্ব প্রতিদিন নিয়তভাবে পালন করি। সুবহানাল্লাহ বলেন। আজকে সারাদিন নামাজ পড়ো নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হয়ে সূর্যের আলোটারে কমায়া দিই নাই। আজকে নামাজ পড়ো নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হয়ে তোর খাবার বন্ধ করে দিই নাই। আজকে সারাদিন আমার সিজদা দাস নাই, আমি আল্লাহ ইচ্ছা করলে নিঃশ্বাস বন্ধ করে দিতে পারতাম, কিন্তু করি নাই। আমি আল্লাহ করি নাই, ইচ্ছা করলে পারতাম। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। খালি যদি বলতাম, আব্দুর রহমান আজকে সারাদিন নামাজ পড়স নাই, যা 5 ঘন্টা অজ্ঞান হয়ে হাসপাতালে পড়ে থাকবি। আল্লাহর বলতে দেরি, হইতে দেরি নেই। কথা বলেন, দেরি আছে? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা ফজর নামাজের সময় পূর্ব মুহূর্তে যখন মসজিদে আযান হয়, আমার রহমতের হাত তোদেরকে ডাকে, বান্দা ওঠ।
সময় হয়ে গেছে, আয় মসজিদে, আয় সিজদা দে। ফজর নামাজ পড়েন নাই, আল্লাহ রাব্বুল আলামিন বেজার হয়ে বলে, যা ফজর যখন পড়লি না, অবশ্যই জোহর নামাজে আমার বান্দা হাজির হবে। জোহর নামাজেও আপনি কাজের ভিতরে ব্যস্ত, হাজির হতে পারেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাকে, বান্দা এখনো পর্যন্ত আপনি জোহর নামাজেও হাজির হতে পারেন নাই। আল্লাহ বলল, যা, আমার বিশ্বাস আমার বান্দা অবশ্যই আসর নামাজে হাজির হবে। আসরেও যাইতে পারলেন না, বন্ধুর সাথে আড্ডায় বসে আছে। আল্লাহ বলল, আয়। আসলেন না। আল্লাহ বলেন, বান্দা অবশ্যই নিশ্চয় আমি রব তোর মালিক, আমার বিশ্বাস তুই মাগরিবে হাজির হবি। মাগরিবেও যান নাই, ঈশার নামাজেও যান নাই, চলে গেলেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই আগামীকাল থেকে শুরু করবি। পরের দিনও নামাজ নাই, এর পরের দিনেও নামাজ নাই, সারা সপ্তাহে নামাজ নাই। জুমার দিনে আযান শোনা মাত্র আপনি মসজিদে ঢুকেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি অন্তর ঠান্ডা হয়ে সাথে সাথে বান্দার উপরে রহমতের দরজাটা খুলে দেয়। আল্লাহ এরপরও রাগান্বিত হন না। কি রব পেয়েছি আমরা, কত মায়া, কত দয়া আল্লাহ আমাদেরকে করে। একটা ভুল যদি হয় অফিসের ভিতরে, সাথে সাথে অর্ডার আসে, ভুলটা জীবনে করব না। আরেকদিন ভুল করছেন, সতর্কবাণী। তৃতীয় দিন ভুল করছেন, চাকরি সহ নোট, আর চাকরি নাই। আল্লাহ বলেন, সারা সপ্তাহ খবর নাই। জুমার দিনে যখন বান্দা তুই হাজির হয়ে যাস, রহমতের দরজাটা আমি খুলে দিই। যখন সিজদা দিস, আমি আল্লাহর কাছে কান্না করিস, পিছনের একটা সপ্তাহের গুনাহ আমি আল্লাহ খুশি হয়ে তোরে মাফ করে দিই। আমি তো এমন রহমান, আমি তো এমন রহিম, এত ভালোবাসি আমি তোরে। আমি রাগান্বিত হই না, রাগান্বিত হয়ে কোনদিন তোর উপরে গজব দিই না, কোনদিন তোর উপরে রাগান্বিত হয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন গজব নাজিল করি না। শুধু ধৈর্য ধরি, ধৈর্য। কখন ফিরে আসবে তখনই আমি আল্লাহ তোকে রহমতের কোলে উঠিয়ে নেব। দেরি এক সেকেন্ড হবে না। আল্লাহ বলে, বান্দা মাঝে মাঝে আমার খুব আফসোস লাগে, খুব আফসোস লাগে। প্রথমত অবস্থায় বান্দা যখন তুই তোর বাবারে ডাকিস, বাবা বাবা বলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হই না। মাকে প্রতিদিন 10 বার, 15 বার, 20 বার বলে মাকে মা মা বলে ডাকিস, আমি আল্লাহ রাগান্বিত হই না। কিন্তু আমি আল্লাহ তোকে একটা প্রশ্ন করি, বান্দা, তোর মারে মা মা বলে ডাকলি, তোর বাবারে বাবা বাবা বলে ডাকলি কতবার? কিন্তু বান্দা, আমি আল্লাহ কি এমন তোর ক্ষতি করছি, সারাদিনে একবার আল্লাহ বলে আমারে ডাক দিলি না? কি এমন ক্ষতি করছি আমি তোর সাথে আমার কিসের শত্রুতা? আমি রব ছাড়া তো তোর আপন কেউ নাই। তুই অন্ধকার কবরে নামানোর সাথে সাথে বিসমিল্লাহ আমার নাম বলে সবাই নামাবে, আমি ছাড়া তো তোর কেউ নাই। আজকে কিভাবে আমার ভুলে গেলি? তোর মাকে মা বলে ডাক, তোর বাবারে বাবা বলে ডাক। আমি নিষেধ করি নাই, কিন্তু আমি আল্লাহ কি এমন দোষ করলাম, একবারও তুই আমারে আল্লাহ বলে ডাক দিলি না? এরপরে আল্লাহ রাগান্বিত হয় না। যেই দিন ডাক দিবেন 70 বার আপনারা ডাকে সাড়া দিতে প্রস্তুত।
আল্লাহ বলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোনদিন রাগান্বিত হই না বান্দা, তবে যদি একবার রাগান্বিত হই আমারে ঠান্ডা করতে পারবি না। সুবহানাল্লাহ বলে। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি, আজ থেকে তাওবা করেছি, জীবনে কোনোদিন গুনার পথে আর হাঁটবো না। আমিন বলতে পারলেন না? সম্পদ যদি বেড়ে যায়, মাল সামানা যদি বেড়ে যায়, ব্যস্ততাও বেড়ে যায়, আল্লাহকেও ভুলে যায়। এই জন্য সম্পদের লোভ নয়, সাহাবেদের লোভ ছিল ইবাদতের লোভ। সুবহানাল্লাহ। শুধু সাহাবে না, ইব্রাহিম ইবনে আদহাম, ইব্রাহিম ইবনে আদহাম, আদহামের ছেলে ইব্রাহিম নানার রাজত্ব পেয়েছিলেন, নানার বাদশাহী ইব্রাহিম নিজে পেয়েছিলেন। নানা যখন মারা গেলেন, নানার রাজত্ব ইব্রাহিম পেলেন। সুবহানাল্লাহ বলেন। আউলিয়ায়ে কেরাম দিয়া হক, সিদার ইলাল হক, ওলি আউলিয়াদের কেরামত হক, বিশ্বাস করতে হবে, অবিশ্বাসের কিছু নাই। সুবহানাল্লাহ। ইব্রাহিম ইবনে আদহাম সম্রাট বাদশাহ, সম্পদের বড়ায়ে, জমিদারের বড়ায়ে অহংকার অন্তরের ভিতরে বিরাজমান, অহংকার কম হয় না ইব্রাহিম ইবনে আদহামের। কিন্তু এই ইব্রাহিম ইবনে আদহাম ওলির খাতায় নাম লিখলেন। সুবহানাল্লাহ। এমনে এমনে নাম লেখে নাই। ইব্রাহিম ইবনে আদহাম 1 মাস পরে রাজ্যে ফিরবে, খবর পাঠানো হলো আজকে আসবেন ইব্রাহিম ইবনে আদহাম, আজকের ভিতরে রাজ্যের ভিতরে ফিরবেন ইব্রাহিম ইবনে আদহাম। ইব্রাহিম ইবনে আদহাম রাহিমাহুল্লাহ তার বিছানা ঝাড়ু দেওয়ার জন্য একটা দাসী ছিল। দাসী চিন্তা করলেন 1 মাস পর্যন্ত ইব্রাহিম ইবনে আদহাম নাই, আজকে সুন্দরভাবে বিছানাটা ঝাড়ু দিয়ে দিলাম, ঠিক আছে, তবে 1 মাস ইব্রাহিম ইবনে আদহাম নাই, আজকেই সুযোগ। ইব্রাহিম ইবনে আদহামের যে খাটিয়া ছিল, খাট 1 মণেরও বেশি স্বর্ণ দিয়ে বানানো, যে চাদর ছিল চাদর উন্নত মানের চাদর। বিছানা যে দেখবে তারই লোভ হবে বিছানাতে শুইবার জন্য। ভালো জিনিস দেখলে নিতে মনে চায় কি চায় না? কথা বলেন। দামি একটা খাট যদি বাজারে দেখে, সবসময় মনে হয় খাটটা যদি আমার ঘরে নিয়ে যেতে পারতাম। অন্তরের ভিতরে মনে চায়। দাসীর মনে চেয়েছে ইব্রাহিম ইবনে আদহামের বিছানায় একটু ঘুমানোর সুযোগ একটা পাইছি, আর হয়তো কখনো সুযোগ মিলবে না। ইব্রাহিম ইবনে আদহামের দাসী ইব্রাহিম ইবনে আদহামের বিছানায় ঘুমাইতে দেরি, ঘুম আসতে দেরি নেই। নরম বিছানা পাইছে তো, বুঝেন নাই? কি বিছানা? গ্রামগঞ্জের মানুষ যদি হঠাৎ করে এসি রুমের ভিতরে ঢুকে যায় আর বাইরে হতে চায়? কথা বলেন। চায়? আমরা দেখি তো মাঝে মধ্যে, অনেক সময় অনেক কর্মচারী এসি মসজিদের ভিতরে ঢুকলে বাহির হতে চায় না, বসেই থাকে। আর আমি বাহির হন না, আর একটু থাকি, মসজিদের গেট বন্ধ করবো, বাহির হন। তাদেরকে বলে বাহির করতে হয়। এসি রুমের ভিতরে ঢুকলে বাহির হতে চায় না। দাসীরও একই অবস্থা। ইব্রাহিম ইবনে আদহামের নরম বিছানায় শুইতে দেরি, ঘুম আসতে দেরি নাই। কখন যে ইব্রাহিম ইবনে আদহাম চলে আসতে দাসী জানেও না।
ইব্রাহিম ইবনে আদহাম রাহিমাহুল্লাহ ঘরের ভিতরে ঢুকে অবাক। সেনাপতির ডাক দিলেন, বললেন, এত বড় সাহস এই দাসীর আমার বিছানায় ঘুমায়, 100টা বেতের বাড়ি দাও। কয়টা বাড়ি? আওয়াজ দিয়ে বলেন, কয়টা? ইব্রাহিম ইবনে আদহাম বসে আছে, বাড়ি দেওয়া শুরু হলো। দাসীর পিঠের উপরে যত বাড়ি দেয় তত বাড়ি দাসী হাসে, কান্না করে না, খিটখিট করে হাসে, আওয়াজ দিয়ে হাসে। ইব্রাহিম ইবনে আদহাম প্রশ্ন করলেন, দাসী, ব্যথাঘাত করলে প্রত্যেকেই কান্না করে, তোমারটা দেখে উল্টা তুমি হাসো কেন? দাসী বললেন, ইব্রাহিম ইবনে আদহাম, আধা ঘন্টার জন্য আপনার বিছানায় আমি শুয়েছিলাম। আধা ঘন্টার জন্য যদি আপনার বিছানায় শুয়ে থাকার কারণে 100টা বেতের বাড়ি খেতে হয়, যে মানুষটা 24 ঘন্টা ওই বিছানায় ঘুমাইতেছে, আল্লাহ না জানি তার জন্য কত বেতের বাড়ি ব্যবস্থা করে রেখেছে। কলিজার ভিতরে আঘাত লাগছে। ইব্রাহিম ইবনে আদহাম সহ্য করতে পারে নাই, চিৎকার দিয়ে নানার রাজত্ব ছেড়ে দিয়ে চলে গেলেন। একজন আর পাগল হয়ে গেলেন, চিৎকার করে বলেন, তিনি কে? সম্পদের মালিক, বাদশাহী রাজত্ব দিয়ে কখনো আল্লাহ বলা হওয়া যায় না। বাংলাদেশের ভিতরে এমনও রিকশা চালক আছে, এখনো পর্যন্ত বছরের পর বছর চলে যায়, এক ওয়াক্ত তাহাজ্জুদ নামাজ কাজা হয় না। প্রাইভেট কারের ভিতরে চলাফেরা করে, এক ওয়াক্ত নামাজ পড়ে না, আছে না নাই? কিন্তু একটা রিকশা চালক 5টা 50 কেজি বস্তা, চালের বস্তা নিয়ে 5 কিলোমিটার পা দিয়ে ঠেলে ঠেলে নিয়ে আসছে। আসরের আযান দিতে দেরি, ঘামের শরীর নিয়ে নামাজে দাঁড়াতে দেরি না। সম্পদ হলে আল্লাহ বলা হওয়া যায় না। বাম স্তন থেকে 2 আঙ্গুল নিচে ছোট্ট গোস্তের একটা টুকরা আছে, আরবিতে যার নাম কলব। এই জায়গার ভিতরে যতক্ষণ পর্যন্ত আল্লাহর ভয়, আল্লাহর ভালোবাসা, রাসূলের মহব্বত না ঢুকবে, ততক্ষণ পর্যন্ত হুকুম পালন করা সহজ হবে না। এই জন্য আল্লাহ বলেন, বান্দা, এত রহমত দিলাম, সব কিছু দিয়েছি, কেন স্মরণ করিস না? আসমান দিলাম, আসমান থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে বৃষ্টি জমিনের ভিতরে দিয়ে, জমিন থেকে ফসল ফলিয়ে তোর রিজিকের ফায়সালা করলাম। সমুদ্রের ভিতরে মাছ দিলাম, গরুর স্তনের ভিতরে দুধ দিলাম, চতুর্দিকে রহমত দিয়ে পরিপূর্ণ করলাম। আমার নিয়ামত, এত নিয়ামত পাওয়ার পরেও যদি বান্দা তুই আমারে না চিনিস, কপাল পোড়া, তোর কপাল কোনোদিন ভালো হবে না। এই জন্য আজকের এই কোরআনের মাহফিল, এই জায়গা থেকে কয়েকটা মেসেজ নিব। এই মেসেজ গুলো নিয়ে তওবা করব, এরপর এখান থেকে বিদায় নিব। আজ থেকে তওবা করব, মিথ্যা কথা আর বলবো না। সবাই রাজি? কথা বলতে হবে, সবাই রাজি? লক্ষ টাকাও যদি আমাকে দেওয়া হয়, আমাকে দিয়ে একটা মিথ্যা সাক্ষী দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? জীবন চলে যেতে পারে, কিন্তু কোন মুমিনের জন্য আরেকজন মুসলমান মিথ্যা সাক্ষী দিতে পারে না। বুঝতে হবে, একজন মুমিনের জন্য আরেকজন মুসলমান মিথ্যা সাক্ষী দেয়, সেই মুসলমান নয়, সে বড় একটা মুনাফিক। চিল্লা বলো ঠিক কিনা? আজ থেকে তওবা নিতে হবে, দোকানের ভিতরে ওজনে কম দিব না। আজ থেকে তওবা করতে হবে,
জীবনে মিথ্যা কথা বলবো না। আজ থেকে তাওবা নিতে হবে, 5 ওয়াক্ত নামাজ ধরবো, 5 ওয়াক্ত নামাজ আর ছাড়বো না। সবাই রাজি আছো? আওয়াজ দিতে হবে, সবাই রাজি? আল্লাহ যেন কবুল করে। একটু আওয়াজ দিয়ে বলো আমিন। কোরআন থেকে আলোচনা হবে। কোরআন এমন একটা কিতাব, এইটার সাথে শুধু স্পর্শ হতে দেরি, হেদায়েত হইতে দেরি নেই। পিছনে তো ভাইরা সুবহানাল্লাহ বলে না? পিছনের ভাইরা একটু আওয়াজ দিয়ে বলেন তো সুবহানাল্লাহ। এবার সামনের ভাইরা বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি কোরআনের খাদেমদেরকে কবুল করে না। পৃথিবীর এমন কোন কিতাব নাই যে কিতাবটা মানুষকে জান্নাতে নিয়ে যেতে পারবে, কিন্তু একটা কিতাব আছে, সেটার নামটা বলেন তো দেখি। ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি শাফিআল আসহাবিহি ইয়াউমাল কিয়ামাহ। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে, কোরআনের সাথে সম্পর্ক করবে, কিয়ামতের দিন কোরআন সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে যাবে। এমন কোন কিতাব আছে? কথা বলেন, আছে? আছে। এই কোরআনটা সেই কোরআন, যে কোরআনটা আপনার সাথে যখনই স্পর্শ হবে, আপনাকে ছুঁয়ে ফেলবে, তখন দুনিয়া নয় আখিরাতের পাগল হয়ে যাবে। চিল্লা বলেন আল্লাহু আকবার। এই কোরআন যতদিন পর্যন্ত হযরত আবু বকর ছয় নাই, যতদিন পর্যন্ত আবু বকরের কাছে পৌঁছে নাই, আবু বকর ছিলেন দুনিয়া লোভী। মক্কার ভিতরে সবচেয়ে বড় কাপড়ের দোকান হলো আবু বকরের। সুবহানাল্লাহ। মক্কার ভিতরে সবচেয়ে বড় বড় কাপড়ের দোকান হলো আবু বকরের। মক্কার ভিতরে সবচেয়ে দামি কাপড় ব্যবহার করতেন হযরত আবু বকর। সবচেয়ে দামি কাপড় হযরত আবু বকরের শরীরে। কিন্তু যখন কোরআন আবু বকরকে ধরলেন, আবু বকর সব কাপড়ের দোকানগুলো আল্লাহর রাস্তায় দান করে দিয়ে পাগল হয়ে গেলেন একজনের। তিনি কে? এই কোরআন হলো সেই কোরআন, যেই কোরআন পৃথিবীর মানুষেরা যখন বুকের ভিতরে ধরবে, ঘরের দরজা যদি বন্ধ হয়ে যায় বেজার হয় না, রাস্তার ভিতরে সারা রাত কাটিয়ে দেয়, এরপরেও কোরআনটাকে ছাড়তে চাই না। তুমি তো এখনো পর্যন্ত ভালোই আছো মিয়া, তোমার কোনো অসুবিধা নাই। কিন্তু এই বাংলার ভিতরে এমন যুবক আছে 6 মাস 1 বছর হয়ে গেছে নিজের ঘরে রাতের বেলা ঘুমাতে পারেন না। তুমি তো এখনো পর্যন্ত ভালো আছো, কোনো অসুবিধা হয় নাই। কিন্তু এই বাংলার জমিনে এমন যুবক আছে রিমান্ডে গিয়ে 2 পায়ের তালুতে হাজারো পিটুনি খাইছে, কোরআনটাকে ছাড়ে নাই। তুমি তো ভালোই আছো। এই বাংলার ভিতরে এমন যুবক আছে 1 সপ্তাহ চলে গেছে 1 গ্লাস পানি তাকে খাবারের জন্য দেওয়া হয়। তুমি তো ভালোই আছো। এই বাংলার ভিতরে এমন যুবক আছে 1 সপ্তাহ জ্ঞান ফিরে নাই, জ্ঞান ফিরার পরে কোরআনটারে ছাড়ে নাই। জ্ঞান ফিরতে জীবন দিতে রাজি, কোরআনটাকে ছাড়তে রাজি না। এই কোরআন হলো সেই কোরআন, এই কোরআন হলো সেই কোরআন যার হাতে অসংখ্য মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে অন্য ধর্ম থেকে মুসলমানের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। যিনি দেশের ভিতরে বিদেশের ভিতরে কোরআনের দাওয়াত দিয়েছে। তুমি তো আজকে কোরআনের কথা বলে প্রতি রাতের ভিতরে শুধু মাল কামাও। 50,000, 1 লাখ। হেলিকপ্টার ছাড়া প্রোগ্রামে যাওয়া যাবে না, আগেই দিয়ে দিতে হবে 50,000। মঞ্চে ওঠার আগেই টাকা ফিট করতে হবে, আছে না নাই? তোমার অভ্যাস হলো মাল কামানা। কিন্তু বাংলাদেশের ভিতরে একজন মুফাসসির ছিলেন,
35 কিলো পর্যন্ত বাইসাইকেল দিয়ে কোরআনের দাওয়াত দিয়ে এসেছে। 35 কিলো পর্যন্ত বাইসাইকেল, মোটর সাইকেলও নাই। মাঘ মাসের শীতের রাতে হাত দুইটা বরফ, পা দুইটা বরফ, শরীরটা কালো হয়ে গেছে। যে জায়গা মাঘ মাসের শীতের রাত, ঠান্ডার ভিতরে রাতে 1টা বাজে 2টা বাজে 35 কিলো 40 কিলো পর্যন্ত কোরআনের দাওয়াত দিয়ে এরপরে বাড়ি ফিরেছে। কোনদিন বিরক্ত হয় নাই, কোনদিন একটা টাকা কখনো কন্ট্যাক্ট করে না। বিশ্বনবী বললেন, শোনো শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, ও নবী আপনাকে আপনি জানিয়ে দেন, আপনি নবী, আপনি রাসূল। আপনার আমলের কাছাকাছি যখন আপনার উম্মতের আমলগুলো পৌঁছে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তত বেশি তাকে পরীক্ষা করব, তত বেশি পরীক্ষা আসবে। বোঝা যায় আমরাও কোরআনের দাওয়াত দিই, এই দাওয়াত হয়তো বা অতটুকু কবুল হয় নাই, কিন্তু তিনি যখন কোরআনের দাওয়াত দিয়েছেন তার দাওয়াত তার আরশে আজিম পর্যন্ত কবুল হয়েছে। পরীক্ষার কোনো শেষ নাই। তোমার উপরে কোনো পরীক্ষা আসে না, এখনো পর্যন্ত তুমি ভালো আছো। এই যে রাতের বেলা, এখনই যদি মাহফিল শেষ হয়ে যায় ঘরের ভিতরে যাবে, কেউ চোখের উপরে, কেউ খাটের উপরে, কম্বলখানা গায়ে দিয়ে ঘুমিয়ে যাবে। রাত 3টার সময় যদি একটু শীত বেশি লাগে আরেকটা কম্বল পরে দেবে। কিন্তু কখনো কল্পনা করেছ আজ কয়েকটা বছর পর্যন্ত একটা মানুষ এই কোরআনের সাথে স্পর্শ হওয়ার কারণে, কোরআনের সাথে সম্পর্ক করার কারণে কোরআনটাকে এখনো পর্যন্ত ছাড়ে নাই, বাতিলের কাছে এখনো পর্যন্ত মাথা নত করে নাই, 4 দেয়ালের ভিতরে এখনো পর্যন্ত আছে, মৃত্যু পর্যন্ত যদি থাকে কোরআন তারে ছাড়বে না, বাতিলের কাছে মাথা নত করবে না। বোঝা যায় 30 পারা কোরআন যে বুকের সাথে ধরবে, যে কলিজার সাথে বাঁধবে, এই কোরআন কখনো তাকে জাহান্নামের দিকে ঠেলবে না, জান্নাতের মেহমান করে ছেড়ে দেবে। কখনো কোরআন ছাড়তে চায় না কোনো মানুষকে। এই জন্যে কোরআন যাকে স্পর্শ করে সে আর দুনিয়া চায় না। সাতক্ষীরার ভিতরে এক মাহফিলে গেলাম, সাতক্ষীরা পুরা বাংলার জমিনের ভিতরে সবচাইতে সাতক্ষীরার কর্মীদের উপরে নির্যাতন বেশি হয়েছে। একজনে বলল, হুজুর চলেন আল্লাহর একটা খাদেম রে দেখ। চলে গেলাম সেখানে, আল্লাহর একজন খাদেম 25 জন কর্মী মিলে তাকে একটা ঠেলা গাড়ি কিনে দিছে। এই কোরআনের জন্য প্রায় 13 মাস পর্যন্ত বন্দী ছিল কারাগারে। পায়ের ভিতরে এমন আঘাত করেছে, পা দিয়ে আর হাঁটতে পারে না। এই কোরআনের জন্য পাটাকে কোরবান করে দিয়েছে। তুমি তো এখনো ভালোই আছো। আমি দেখে চোখের পানি ধরে রাখতে পারি নাই। আমি বুকের সাথে জড়িয়ে ধরলাম, বললাম তোমার বুকের সাথে একটু বুক মিলাই, কারণ তোমার জায়গাতে আমি মাহমুদুল হাসান এখনো বুঝতে পারি নাই।
তুমি যতটুকু কোরবান দিয়েছো আমি এখনো দিতে পারি না। দাও তোমার বুকের সাথে বুক লাগাই, অন্তত কিয়ামতের দিন আল্লাহর কাছে বলতে পারবো, আল্লাহ তোমার কোরআনের জন্য হয়তো কিছুই আমি করতে পারি নাই, কিন্তু জীবন তো একটা তোমার কোরআনের কর্মী, তোমার কোরআনের জন্য নিজের পা দুইটা কোরবান করেছে, তার বুকের সাথে বুক মিলিয়ে আমি ধন্য হয়েছি। যুবক যুবক বয়স বেশি নাই, 28 থেকে 30 বছর, এখনো বিবাহ করে নাই। এই কোরআনের জন্য দুইটা পা কোরবান করে দিয়েছে। এই জন্য এই কোরআন হলো এমন একটা কিতাব, যখন এই কোরআনের সাথে আপনার সম্পর্ক হবে, ঘরের দরজাটাও যদি বন্ধ হয়ে যায়, ওই কর্মীর মনের ভিতরে কোনো কষ্ট আসে না। যদি জিজ্ঞাসা করা হয় 1 বছর পর্যন্ত নিজের ঘরে ঘুমাইতে পারো না, কষ্ট কি লাগে না? বলে হুজুর 1 বছর পর্যন্ত নিজের ঘরে ঘুমাইতে পারি নাই শুধুমাত্র কোরআন মানার জন্য। হয়তো ধরলে মারবে, পিটবে, শেষ করে দেবে, এই জন্য 1 বছর পর্যন্ত নিজের ঘরে ঘুমাইতে পারি নাই। তবে হুজুর আপনি একটু বলেন, এই যে 1টা বছর ঘুমাই নাই, আল্লাহ কি স্বয়ং এইগুলা দেখে নাই? আমি বললাম অবশ্যই দেখেছে। কিয়ামতের দিন যদি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোন আমল নিয়ে না দাঁড়াতে পারি, অবশ্যই তো বলতে পারবো, আল্লাহ মাঘ মাসের শীতের রাতে রাস্তায় রাস্তায় হেঁটেছি, রাতের বেলা নিজের ঘরে ঘুমাতে পারি নাই শুধুমাত্র তোমার কোরআনের মহব্বতে। দুঃখ নাই, দুঃখ নাই, কষ্টও নাই। এই জন্যই কোরআন এমন একটা কোরআন, এই কোরআন মানতে গিয়ে যদি পা চলে যায় কষ্ট পায় না। এই কোরআন এমন একটা কোরআন, এই কোরআনের জন্য যদি হাত কোরবান দিয়ে দেয় দুঃখ লাগে না, বরং মজা লাগে। সুবহানাল্লাহ বলেন। সেই রকম একজন সাহাবী হযরতে আবু বকর, সম্পদের মালিক, একটা দোকান থেকে আরেকটা দোকান কিভাবে করবে হযরতে আবু বকরের চিন্তা। সম্পদের দিক দিয়ে প্রায় অনেক বড় সম্পদশালী হযরতে আবু বকর, দোকানের দিক দিয়ে মক্কার ভিতরে সবচেয়ে বড় দোকান হলো আবু বকরের। কিন্তু যখন বিশ্বনবী এই কোরআন হযরতে আবু বকরের হাতে তুলে দিলেন, কালেমা পড়িয়ে দিলেন, কোরআনটা মুখস্থ করাইয়া দিলেন, আয়াতগুলো তেলাওয়াত করাইয়া দিলেন, প্রথম 1 সপ্তাহের ভিতরে সবচেয়ে বড় দোকান বিশ্বনবীর কাছে আল্লাহর রাস্তে দান করে দিয়েছে। দ্বিতীয় সপ্তাহে আরেকটা দোকান, তৃতীয় সপ্তাহে আরেকটা দোকান, 1 মাসের ভিতরে সব দোকানগুলো আল্লাহর রাস্তায় দান করছে। সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন, আবু বকর সব বড় বড় দোকান বিক্রি করো নাই, সব বড় বড় দোকান আল্লাহর রাস্তায় দান করে দিলা আবু বকর, মনের ভিতরে কি কষ্ট লাগে না? আবু বকর বললেন, যদিও দান করেছি, এই দানের বিনিময়ে একজনের কাছাকাছি পৌঁছে গেছি, তিনি একজনকে। সবগুলো দান করে দে আবু বকর, ঘরের ভিতরে আর কিছু নাই। হযরতে আবু বকর জীবদ্দশায়, হযরতে ওমর জীবদ্দশায়, বিশ্বনবী একদিন হঠাৎ করে বললেন, চাঁদা দাও। কি দাও? আওয়াজ দিয়ে বলেন, চাঁদা দাও। যুদ্ধের ময়দানের জন্য সবাই সহযোগিতা করো। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আবু বকর, জীবনে কোনদিন তোমার সাথে আমলের দিক দিয়ে পেরে উঠতে পারি নাই, আজকে দেখবো কে বেশি দান করে, আজকে তোমার চাইতে বেশি আমলের দিক দিয়ে আমি শ্রেষ্ঠ থাকবো। ও আবু বকর, আজকে আমারে হারাইতে পারবা না, আজকে তোমারে হারিয়ে ছাড়বো।
কারণ আমি হযরত ওমর যত বেশি দান করব এত বেশি তুমি দান করতে পারবা না। হযরত ওমর আমলের দিক দিয়েও কিন্তু কম ছিলেন না, কিন্তু আবু বকরের চাইতে বেশি না কম? সবাই বলতে হবে বেশি না কম? আলোচনার ভিতরে আমার শুনেছেন মিডিয়ার মাধ্যমে আলোচনাটা প্রায় আমি করি। বৃদ্ধা মানুষের ঘরের কাজ করতেন হযরত ওমর। অর্থ নিতেন না, সম্পদ কখনো হযরত ওমর চায় নাই। মদিনার ভিতরে বৃদ্ধা বৃদ্ধা মানুষের ঘরের কাজগুলো করে দিতেন হযরত ওমর। সুবহানাল্লাহ বলেন। এক বৃদ্ধা মহিলার ঘরে গিয়ে বললেন, মা ঘরের ভিতরে কোনো কাজ আছে নাকি? বৃদ্ধা মহিলা বলল, বাবা প্রায় একদিন দুই দিন নয় 6 মাস পর্যন্ত আমার ঘরের কাজ একটা যুবক প্রতিদিন করে দিয়ে চলে যায়। দ্বিতীয় দিন আবার আসলেন হযরত ওমর, পাই নাই। তৃতীয় দিন আবার আসলেন, পাই নাই। কে যেন ঘরের একটা কাজ করে দিয়ে চলে যায়। হযরত ওমর একদিন তাহাজ্জুদ নামাজ পড়ে এসে জিজ্ঞাসা করলেন, মা আজকে আপনার ঘরের কাজ আমি বিনা পয়সায় করে দেব, কোনো টাকা লাগবে না। বৃদ্ধা মহিলা বললেন, বাবা এই তো কিছুক্ষণ আগে আমার ঘরের কাজ করে দিয়ে একটা যুবক এই মাত্র বিদায় হয়েছে। ওমর বললেন, কে আবার এই পালোয়ান? তারে তো দেখা দরকার। পরের দিন সারা রাত জেগে আছে হযরত ওমর, কে বৃদ্ধা মহিলার ঘরের কাজ করে দিয়ে চলে যায়। চতুর্থ দিনে হযরত ওমর দাঁড়ানো। রাতের যখন গভীর হয়, বালতি একটা কাঁধে করে নিয়ে রওনা দিয়েছে বৃদ্ধা মহিলার বাড়ির দিকে। পিছন থেকে ছক করে ধরলেন। পিছন থেকে ছক করে ধরার পর জিজ্ঞাসা করলেন, কে তুমি? প্রতিদিন এই বৃদ্ধা মহিলার ঘরের কাজ করে দিয়ে চলে যাও। আমি ওমর সুযোগ পাই না। সামনের দিকে এসে মাথার রুমাল উঁচু করে দিয়ে তাকিয়ে দেখেন, এইটা আর কেউ নয়, এইটা হলো হযরতে আবু বকর। ওমর কখনো আবু বকরের উপরে পেরে উঠতে পারে নাই। সুবহানাল্লাহ। বিশ্বনবীজি একদিন বলেছিলেন, আয়েশা রে আয়েশা, আকাশের তারকা তুমি গুনতে পারবে না। আকাশের তারকা অসংখ্য, আকাশের তারকার চাইতে ওমরের আমল আরো বেশি। অসংখ্য তারকা, এর চাইতে ওমরের আমল আরো বেশি। আয়েশার মনে কষ্ট, আমার বাবার কথা বলেন নাই, আমার বাবা আবু বকরের কথা আপনি বলেন নাই। বিশ্বনবীজি সোজা হয়ে বসলেন, বললেন, ও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তোমার বাবার কথা বলি নাই, এই জন্য মনের ভিতরে কষ্ট। যাও রে আয়েশা, মনের ভিতরে কষ্ট নিও না। তোমার বাবা আবু বকর রে তুমি তো চিনো না। তোমার বাবা আবু বকরের জীবন দশায় সব আমলের হিসাবের দরকার নাই। আমি বিশ্বনবীর সাথে শুধু গুহার ভিতরে যতটুকু সময় ছিল সফরে, যেই দিন আমি মদিনাতে হিজরত করেছিলাম, যেই সময়টুকু গুহার ভিতরে ছিল, ওই সময়ের যদি আমলের নেক ওজন করা হয় আর কিয়ামত পর্যন্ত সমস্ত মুসলমানের নেক ওজন করা হয়, আবু বকরের ওই দিনের নেকের ওজন বেশি হয়ে যাবে। কে সে আবু বকর? হযরত ওমর বললেন, আজকে আবু বকর আমার চাইতে বেশি পেরে উঠতে পারবে না। সব সাহাবী চলে গেলেন বাড়িতে। সবাই এসে বিশ্বনবীর চাদর মুবারকের উপরে দান করে দিলেন। হযরত ওমর নিয়ে আসলেন এক বস্তা, সুবহানাল্লাহ বলেন, দান করে দিলেন। হযরত আবু বকর নিয়ে আসলেন মাথার উপরে ছোট্ট একটা কুতুরি বস্তা, বেশি বড় না। বিশ্বনবীর সামনে যখন হযরত আবু বকর ঢেলে দিলেন, সব সাহাবীরা যদিও কষ্ট কিন্তু মুখের ভিতরে একটু মুস্কি হাসি। বিশ্বনবীজি তাকিয়ে দেখলেন হযরত আবু বকরের চোখে পানি। বিশ্বনবীজি বললেন, আবু বকর যা দান করেছো মনের ভিতরে কষ্ট নিও না। আজকের এই দানটা আল্লাহর কাছে সবচাইতে আবু বকরের দানটাই আল্লাহ পছন্দ করেছে। ওমর বললেন, কেমনে এটা সম্ভব? আমি তো এতগুলো দিলাম, আমি তো কম দিই নাই। বিশ্বনবীজি বললেন, আজকের দানের হিসাব বাড়তি হবে না, কে কম দিছে এটা হবে।
বেশির হিসাব আজকে আমি করব না, কমের হিসাব করব। সুবহানাল্লাহ বলেন। বলো দেখি ওমর কয় ভাগ আনছো? ওমর বললেন 2 ভাগ করে 1 ভাগ এনেছি, 1 ভাগ ঘরে রেখে এসেছি। সমস্ত সাহাবীদেরকে বললেন। বিশ্বনবী বললেন, আবু বকর তুমি কয় ভাগ আনছো? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন ঘর থেকে বাহির হয়েছিলাম আমার বিবির হাতে একটা স্বর্ণমুখী সুই দেখেছিলাম। সুই আমি আমার বিবির হাত থেকে টান দিয়ে সুইটা নিয়ে সুইটাও ব্যাগের ভিতরে ভরেছি, এইটাও আল্লাহর রাস্তায় দান করে দিলাম। ঘরের কোনায় কোনায় খুঁজেছি কোথাও আছে নাকি কিছু, সবগুলো খুঁজে খুঁজে দেখেছি কোনো কিছু নাই। যা পেয়েছি সবগুলো বস্তার ভিতরে ঢুকিয়েছি। বিশ্বনবী বললেন, ঘরে কি আছে? আবু বকর বললেন, ঘরের ভিতরে শুধু আছে আমার আল্লাহ আর আছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই কোরআন যখন আবু বকরের সাথে স্পর্শ হয়েছে, আবু বকর কিন্তু সম্পদের ভাগীদার হয় নাই, সম্পদের গড়ে নাই। পাগল হয়েছে কার? একটু আওয়াজ দিয়ে বলেন কার? আবু বকরের জামা ছিঁড়ে গেল। জামাটা ছিঁড়ে যাওয়ার সাথে সাথে বিশ্বনবীর সাথে আগামীকাল দাওয়াতে যাবে। কি পরে যাবে? হযরতে আবু বকরের বিবি আবু বকরের জন্য একটা জামা। ওই যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই সময় কাপড়ের দোকান করতেন, ওই সময়ের দামি একটা জামা রাখছিলেন লুকায়া। ঘরের ভিতরে আমাদের বিবি যাদের আছে, মা বোনেরা যারা আছে, কিছু জিনিস লুকায়া রাখে, পুরুষদের চোখেও পড়ে না, ঠিক কিনা? আছে না এরকম? জামাটা ছেঁড়া। আবু বকরের বিবি বললেন, যান আপনার জামা ছেঁড়া, এমন ছেঁড়া জামা পরে আপনি দাওয়াতে বিশ্বনবীর সাথে যায়েন না। আজকে আমি আপনার একটা জামা গিফট করলাম। সুবহানাল্লাহ। আবু বকর জামাটা দেখে ব্যবহার করে আবু বকরের কেমন জানি অহংকার অহংকার লাগে। এত দামি জামা, এত আমার ভিতরে কেমন অহংকার অহংকার ভাব হয়। চলে গেলেন মার্কেটে, জামাটা খুলে বিক্রি করলেন। সুবহানাল্লাহ। জামার টাকা দিয়ে হযরতে আবু বকর 2টা ভাগ করলেন। 1 ভাগ দিয়ে চট কিনলেন। চট আপনাদের থেকে কি বলে? সালার চট। কিসের চট? সালার চট। আরেক ভাগ গরিব মিসকিনদেরকে দান করে দিলেন। সালার চট হযরতে আবু বকর কাটার পর খেজুরের কাটা দিয়ে আবু বকর সেলাই করে পরছে। সালার চট মদিনার অলিতে গলিতে আবু বকর হাঁটতেছে, সবাই তাকিয়ে আছে আবু বকরের দিকে। কি রে আবু বকরের হয়েছে কি? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল আমি তো আর সহ্য করতে পারছি না। আবু বকরের কান্ডগুলো আমার আর সহ্য হয় না, আমি তো আর সহ্য করতে পারছি না। কি আবু বকর আজকে কি হয়ে গেল? কোথায় গেল আবু বকরের বড় বড় দোকান? কোথায় গেল আবু বকরের সম্পদ? কোথায় গেল আবু বকরের দামি জামা? কোথায় গেল আবু বকরের লক্ষ লক্ষ দিরহাম টাকা? জিবরাইল আমার আর সহ্য হয় না, যাও আমি আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিলাম, আজকে শুধু আবু বকর চটের জামা পরবে এমনটা নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিলাম জিবরাইল তুমিও চটের জামা পরে আমার বিশ্ব নবীজির সামনে যাও, আবু বকরের সাথে একটু বন্ধুত্ব করো, তুমি যাও। জিবরাইল আলাইহিস সালাম চটের জামা পরে বিশ্ব নবীজির সামনে আসছে। বিশ্ব নবীজি দেখেই দিছে এক হাসি। জিবরাইল চটের জামা কেন? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি নিজ ইচ্ছাই পরি নাই, আমারে পরাইছে একজন, তিনি কে? আল্লাহ। আসল রহস্য আপনি একটু পরেই দেখবেন।
একটু পরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর দরবারে হাসছেন। হাসতে হাসতে বিশ্বনবীর দরবারে এসে বসলেন। বিশ্বনবী তাকিয়ে আছেন। বিশ্বনবী দেখেই তো বুঝে গেলেন আজকের রহস্যটা কি। বিশ্বনবী বললেন, জিবরাইল, তুমি কি শুধু একাই চটের জামা পরছো নাকি? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে আবু বকরকে আমার আল্লাহ এত বেশি আপন করে নিয়েছে। আল্লাহ আছে 3 বার বলেছে আমার আবু বকর, আমার আবু বকর, আমার আবু বকর। কয়বার বলছে? আওয়াজ দিয়ে বলেন কয়বার? এই আবু বকর কারো আবু বকর নয়, আবু বকর আমার আবু বকর। আমার আবু বকর, আমার আবু বকর যখন জামা বিক্রি করে রাস্তায় দান করে দিয়ে চটের জামা পড়ছে, আমার আর সহ্য হয় না। যাও জিবরাইল, তুমি নিজেও চটের জামা পরে যাও। ইয়া রাসূলুল্লাহ, শুধু আমি যে চটের জামা পরছি তা না, আল্লাহ রাব্বুল আলামিন 7 আসমানের ভিতরে, জমিনের ভিতরে যত ফেরেশতা আছে সবাইকে চটের জামা পরার আজকে অনুমতি দিয়েছে। এই কোরআন আবু বকরকে আবু বকর করে ছাড়ছে। এই কোরআন কখনো সম্পদের লোভ দেখায় না। এই কোরআন কখনো ফ্ল্যাট বাড়ির লোভ দেখায় না। এই কোরআন কখনো দুনিয়ার বাদশাহীর লোভ দেখায় না। এই কোরআন শুধুমাত্র লোভ দেখায় বিশালত জান্নাতে। আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম, পৃথিবীর ভিতরে যারা কোরআনের আন্দোলন করে, কোরআনের আন্দোলনের ভিতরে সংযুক্ত, একটা বান্দারে দেখাইতে পারবা না দুনিয়ার লোক। কথা কোন ঠিক কিনা? একটা কর্মীর ভিতরে দুনিয়ার লোক নাই। আমাদের মাথার যাদের তাজ, এদের ভিতরে দুনিয়ার কোনো লোভ নাই। এদের একটাই মাত্র টার্গেট, কোরআনের রাজ, কোরআনের পতাকা, কালেমার পতাকা বাংলার জমিনে উড়িয়ে দেওয়া। সম্পদের লোভ যদি আমাদের ভিতরে থাকতো, সম্পদের লোভ যদি কোরআনের কর্মীদের ভিতরে থাকতো, আল্লাহর কসম করে বলি, যত আলেম বাংলাদেশের ভিতরে জন্ম নিয়েছেন সবচাইতে বড় ধন সম্পদের মালিক থাকতো আল্লামা সাঈদী। অফার কিন্তু কম আসে নাই। 7 দেয়ালে বন্দী হয়ে থাকা লাগতো না। সবচাইতে বড় ধনী হতেন উনি। হেলিকপ্টার একটা না 10টা থাকতো। কিন্তু উনি শুধু বলেছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিলাম আমার রব, আমার আল্লাহ, তিনি ছাড়া ইবাদতের মালিক আর কেউ নাই। আমি আরো সাক্ষ্য দিলাম আমার রাসূল হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহ বলেছেন সম্পদের লোভ করো না, আর আমার রাসূল কখনো সম্পদের মালিক ছিল না। এই জন্য কোরআনের যারা কর্মী, যারা দল করেন, আল্লাহর কসম করে বলি, তাদের ভিতরে দুনিয়ার কোনো লোভ নয়। তাদের লোভ হলো জান্নাতে। কারণ প্রত্যেকটা কোরআনের কর্মীরা জানে দুনিয়া 60 বছর 70 বছরের জিন্দেগি, এইটা দিয়ে কোনো লাভ নাই। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জান্নাত আর জাহান্নাম, জান্নাত আর দুনিয়ার ভিতরে ব্যবধানটা বলেন। বিশ্বনবী বললেন, শোনো সাহাবীরা, স্বর্ণমুখী একটা সুই যদি সমুদ্রের ভিতরে ছেড়ে দেওয়া হয়, স্বর্ণমুখীর সুই যদি ওঠানো হয়,
স্বর্ণমুখী সুয়ের আগায় পানি থাকবে 1 ফোঁটা। জোরে বলেন কয় ফোঁটা? বিশ্ব নবীজি বললেন, তোমরা কোন শান্তি চাও? স্বর্ণমুখী সুয়ের মাথায় 1 ফোঁটা হলো দুনিয়ার শান্তি, আর সাগরের সমস্ত পানি হলো জান্নাতের শান্তি। সাহাবীরা বললেন, জীবন কোরবান দিয়ে দিব, জান্নাতের শান্তি আমরা ছাড়ব না। প্রত্যেকটা কোরআনের কর্মীদের উদ্দেশ্য হলো জান্নাতের শান্তি। কথা বলেন ঠিক কি? আর কোন শান্তি চাই তারা? কথা বলে চাই চাই। বরং যারা কোরআনের বিপক্ষে কথা বলবে, আল্লাহর কসম করে বলি, বাংলার জমিনে তাদের কোনো ঠাঁই হবে না। কারণ এই কোরআনের জন্য আমরা জীবন দিতে প্রস্তুত আছি। আজকে কোরআনের মাহফিলের উপরে জারি, কোরআনের মাহফিলের অনুমতি নিতে হবে। কোরআনের মাহফিলের অনুমতি ছাড়া মাহফিল করা যাবে না। জমিন যার কথা চলবে তার অনুমতি কিসের? জমিন কি তোর বাবা? জমিন টাকা আল্লাহর জমিন, আল্লাহর কোরআনের কথা চলবে, অন্য কারো কথা চলবে না। যদি বন্ধ করতে হয় সিনেমা হলগুলো বন্ধ করে দাও। যদি বন্ধ করতে হয় যারা নর্তকী না চায় সেই আসরগুলো বন্ধ করে দাও। আর কোরআনের মাহফিলগুলো উন্মুক্ত করে দাও। কোরআনের মাহফিল, জমিন যার আইন চলবে তার, জমিন যার কথা চলবে তার জমিনের উপরে তার কথা বলার জন্য কোনো অনুমতির প্রয়োজন নাই। জীবনে 1 ওয়াক্ত নামাজ পড়ে না, অনুমতি দিবে কোরআনের মাহফিলে? আত্তাহিয়াতু বললে কোন আত্তাহিয়াতু পড়তে পারবে না, সালামটা পর্যন্ত শুদ্ধ নাই। এই সলিমউদ্দিন কোরআনের মাহফিলের অনুমতি দেবে। জমিনটা কি কারো বাবা? আওয়াজ দিয়ে বলেন তো, জমিনটা কার? আল্লাহর জমিনের উপরে কোরআনের কথা চলবে না, চলবে কি তোর বাবা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। তোমাদের জন্য আসমানটারে ছাদ বানাইছি, জমিনটারে বিছানা বানাইছি। সুবহানাল্লাহ বলেন। জমিন তো আল্লাহ, আল্লাহর জমিনের ভিতরে আল্লাহর কথা চলবে না, অন্য কারো কথা চলবে? কথা বলেন। আমার বাবার সম্পত্তি আমার বাবা পাইছে আমার দাদার কাছ থেকে। 35 সম্পত্তির উপরে যদি আরেকজন বেটা বিল্ডিং ফ্ল্যাট উঠায়, এটা কি সহ্য করা যাবে? কথা বলেন, সহ্য করা যাবে? আল্লাহ বলেন, জমিন বানাইছে আমার কোরআনের কথা বলার জন্য, কারো অনুমতি দেওয়ার কোনো ক্ষমতা নাই। এই জন্য কোরআনের কথা জমিনের ভিতরে যতদিন থাকবে, আল্লাহর রহমতের দরজা ততদিন পর্যন্ত খোলা থাকবে। কোরআনের কথা যদি বন্ধ করে দাও, করোনা ভাইরাস না, এর চাইতে বড় ভাইরাস নাজিল করবে কে? প্রস্তুতি থাকো। এই জন্য আল্লাহ বললেন, কোরআন বান্দা কত নিয়ামত দিয়েছি, নিয়ামতের কোনো শেষ নাই। বান্দা, সবচাইতে বড় নিয়ামত আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদেরকে দিলাম। 1 নম্বরের নিয়ামত আমার হাবিবের উম্মত বানাইলাম। দ্বিতীয় নম্বরের নিয়ামত 30 পারা কোরআন আমি তোদের কাছে দান করে দিলাম। বড় নিয়ামত। এই কোরআনের ভিতরে সূরা আছে কয়টা? আওয়াজ দিয়ে বলেন কয়টা? আজকে আমরা কথা শুনবো সূরা আল কলাম থেকে। কোন সূরা? এই জায়গার ভিতরে, এই সূরার ভিতরে প্রথমে আল্লাহ একটা হরফ দিয়েছে, নুন। হরফের নাম কি? নুন। এটা হলো হরফে মুকাত্তা।
এইটার কোনো অর্থ হয় না। এটার অর্থ হয়? কথা বলেন। ইমাম আবু হানিফার প্রশ্ন করা হলো, ইমাম আবু হানিফা আপনি বলেন তো দেখি হরফে মুকাত্তাআতের অর্থ কি? তিনি বলেন আমি জানি না। সুবহানাল্লাহ বলেন। এত জ্ঞানের অধিকারী তিনি বলে আমি জানি না। ইমাম হাম্বল রে বলে তিনি বলে আমিও জানি না। ইমাম শাফিঈ বলে তিনি বলে আমিও জানি না। ইমামের কোনো অভাব নাই। ইমাম বুখারী, ইমাম তিরমিজি সবাই বলে আমি জানি না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হলো, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন তো দেখি এই হরফগুলোর অর্থ কি? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে আমি জানি না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হলো, আবু হুরায়রা বলেন তো দেখি হরফে মুকাত্তাআতের অর্থ কি? আবু হুরায়রা বললেন আমি জানি না। চলে গেলেন হযরত আলীর কাছে। ও আলী, বিশ্বনবী যে নিজেই বলতেন আমি বিশ্বনবী হলাম ইলমের শহর, আর ওই শহরের দরজা হলো হযরত আলী। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে দরজা দিয়ে শহরের ভিতরে ঢুকতে হয়। কথা বল ঠিক কিনা? বিশ্বনবী বলেন আমি হলাম ইলমের শহর, আর ওই শহরের দরজা হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলীকে বলা হলো, আলী আপনি বলেন তো দেখি এই হরফগুলোর ব্যাখ্যা কি, অর্থ কি? আলী বলেন আমি জানি না। ওসমান রে বলে, ওসমান বলে আমি জানি না। আবু বকর রে বলে জানি না। ওমরকে বলা হয়, ওমর বলে আমি জানি না। তবে এই হরফে মুকাত্তাআতের অর্থ জানে একজন, তিনি হলেন আল্লাহ, আরেকজন জানে তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। কি যে কথা লুকায়িত আছে মাবুদ আর মাশুক, এই দুইজনের ভিতরে আর কেউ জানে না। সুবহানাল্লাহ বলেন। কাউরে জানাই নাই। কি যে কথা লুকায়িত আছে শুধু আল্লাহ জানে, আর আরেকজন জানেন তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে বিশ্বনবী বললেন তেলাওয়াত করলে নেকি পাবে। সুবহানাল্লাহ বলেন। পড়েন নুন, অন্তত 10টা নেকি পাইছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বললেন ওয়াল কলম, কলমের শপথ। এইটা কিন্তু যেমন তেমন কোন কলম নয়। এই সূরার ভিতরে আল্লাহ কসম খাইছেন 2টা। জোরে বলেন কয়টা? 2টা। আওয়াজ দিতে হবে কয়টা? 2টা। এমন কথা আজকে আপনাদেরকে এই জায়গাতে আমি বলবো যেটা হয়তো আপনারা জীবনেও শুনেন নাই। এমন নসিহত আজকে এই জায়গাতে একটা নসিহত দিব যেটা আপনারা হয়তো জীবনেও শুনেন নাই। উঠে গেলে মিস করবেন, উঠে গেলে হারায়া ফেলবেন। সূরা আল কালামের ভিতরে প্রথমে শপথ খাইছে 2টা। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই বললেন ওয়াল কলম, কলমের শপথ। তবে কিন্তু এটা দুনিয়ার কোনো কলম নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুফাসসিরিন কিরাম বলেন এই কলম হলো সেই কলম যে কলমের আগে আল্লাহ আসমান জমিন কোনো কিছু বানাই না। আদম আলাইহিস সালাম রেও বানাই নাই, নূহ আলাইহিস সালাম রেও বানাই নাই, ইব্রাহিম আলাইহিস সালাম রেও বানাই নাই, কোন নবীরে বানাই নাই, এমনকি জিবরাইল আলাইহিস সালাম রেও বানাই নাই। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে মুফাসসিরিনে কিরাম বলেন সর্বপ্রথম বানালেন কলম, কিছু বানাই নাই, আগে বানাইছে কি? আওয়াজ দিয়ে বলেন কি? আল্লাহ রাব্বুল আলামিন কলম বানালেন। কলম বানানোর পর বললেন লেখো। কলম বলে আমি তো লিখতে জানি না। আল্লাহ বললেন লেখা শুরু করো। কলম লেখা শুরু করলেন। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর কলম কথা বলতে পারে না, কিন্তু আল্লাহর কলম কথা বলে একজনের সাথে। তিনি কে? ওয়াল কলম, কলমের শপথ। ওয়ামা ইয়াসদুরুন, কলম যা লিখেছে তার শপথ। কসম হইল 2টা। জোরে বলেন কয়টা? 2টা। ওয়াল কলম, কলমের শপথ।
ওয়া মা ইয়াসতুরুন, কলম যা লিখেছে তার শপথ। এই কলম মাহমুদুল হাসানের ভাগ্য লিখছে, সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালামের ভাগ্য লিখেছে, নূহ আলাইহিস সালামের ভাগ্য লিখেছে, আদম আলাইহিস সালামের ভাগ্য লিখেছে। দুনিয়া কতদিন থাকবে এইটাই কলম লিখছে, সুবহানাল্লাহ বলবেন না? সূর্য কতদিন পর্যন্ত উঠবে, পূর্ব দিকে পশ্চিম দিকে ডুববে, কলম এটা লিখে ফেলছে। এইটারে জ্ঞান দিছে কে? আওয়াজ দিয়ে বলেন কে? মুফাসসিরিনে কেরাম বলেন, কোরআনের ভিতরে যত কসম আল্লাহ রাব্বুল আলামিন খেয়েছেন, সব চাইতে দামি কসম হলো এই দুইটা। সুবহানাল্লাহ বলেন। দামি মানুষের জন্য দামি কসম। এই জায়গাতে একজনকে একটা সুসংবাদ দিবে, এই জন্য আল্লাহ দামি কসম খাইছে। সুবহানাল্লাহ বলবেন। ওয়াল কলম, কলমের শপথ। ওয়া মা ইয়াসতুরুন, কলম যা লিখেছে তার শপথ। সূর্য কতদিন উঠবে, কতদিন গিয়ে ডুববে, কলম এইটা লিখে ফেলেছে। চন্দ্র কতদিন উঠবে, কতদিন আলো দিবে, এইটা লিখে ফেলেছে। আদম আলাইহিস সালামের হায়াত কত, এইটা লিখে ফেলেছে। ইসরাফিল আলাইহিস সালাম কি কাজ করবে, এইটাই কলম লিখে ফেলেছে। জিবরাইল আলাইহিস সালামের কি কাজ, কতদিন হায়াত জিবরাইল আলাইহিস সালামের, এইটাও লিখে ফেলছে। সুবহানাল্লাহ বলেন। কসম হলো দুইটা, জোরে বলেন কয়টা? দুইটা কসমের পরে আল্লাহ রাব্বুল আলামিন একটা কথা বলছেন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহু আকবার। ও নবী, যারা আপনাকে পাগল বলে গালি দেয়, আপনি তো পাগল নয়। আপনি আমার অনুগ্রহে বলছি নবী, আপনি পাগল নয়। বিশ্ব নবীজিরে পাগল বলে গালি দিয়েছিলেন, কবি বলে গালি দিয়েছিলেন, গণক বলে গালি দিয়েছিলেন। তবে বিশ্ব নবীজি কলিজার ভিতরে আঘাত লেগেছিল একটা। দূর দূরান্তের মানুষ পাগল বলবে, কোনো অসুবিধা নাই, কিন্তু আমার ঘরের মানুষ পাগল বলে। পাগল বলে আবু জেহেল, পাগল বলে আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা। বিশ্ব নবীজি কলিজার ভিতরে ব্যথা পেয়েছে, কলিজায়। কারে পাগল বলে মিয়া? যিনি দুনিয়াতে না আসলে রহমতের দরজাও খুলত না। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলে, কারে পাগল বলে? কিয়ামতের দিন ইব্রাহিম আলাইহিস সালাম দুই হাত তুলে বলবে, ইয়া নাফসি, ইয়া নাফসি। আজকে আমি আমার ছেলেরে চিনি না, আমার মেয়েরে চিনি না, আমার বিবিরে চিনি না, আল্লাহ তুমি আমারে বাঁচাও। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বিনা অনুমতিতে 50,000 বছর দাঁড় করায় রাখবে। কত বছর? 50,000 বছর দাঁড় করায় রাখবে। প্রথম শাস্তি। ইব্রাহিম আলাইহিস সালাম দুই হাত তুলে বলবে, ইয়া নাফসি, আল্লাহ ছেলেরে চিনি না, আজকে মেয়েরে চিনি না, বিবিরে চিনি না, আমারে বাঁচাও। নূহ আলাইহিস সালাম দুই হাত তুলে বলবে, ইয়া নাফসি, ইয়া নাফসি। ইব্রাহিম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, সব নবীদের জবানে ইয়া নাফসি। এক কর্নার থেকে আওয়াজ আসবে, ইয়া উম্মতি। ফেরেশতারা অবাক হয়ে যাবে, ইয়া উম্মতি। খুঁজতে 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 পেয়ে যাবে। আরশের নিচে সেজদায় পড়ে কান্নায় ভেঙে পড়ে বলবে, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, হাবিব সেজদা ওঠান, আর কত কষ্ট করবেন আপনি? জন্মের আগে বাবারে নিয়েছি, জন্মের 6 বছর পরে মারে নিয়েছি, 63 বছর পর্যন্ত আপনি দুনিয়াতে শুধু কান্নাই করছেন, শান্তি পান নাই।
এখনো কিয়ামতের ময়দানে শান্তি একটু পাবেন তা না, শুধু কান্না। এত কান্না করেন কেন? কান্না বন্ধ করেন। বিশ্বনবীজি বারবার শুধু একটাই কথা, ইয়া উম্মতি ইয়া উম্মতি। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও হাবিব জান, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার কান্নার সহ্য করতে পারছি না। আমি আল্লাহ ওয়াদা করলাম, যতক্ষণ পর্যন্ত আপনি আপনার উম্মতদেরকে জান্নাতের ভিতরে না নিয়ে যেতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনার কোন উম্মতের আমলনামা আমি দেখব না। প্রথম চালান, আরশের ছায়ার নিচে সব ঢুকে যাবে। আরশের ছায়ার নিচে সবাই ঢুকবে। আরশের ছায়ার ভিতরে যারা ঢুকবে, বিশ্বনবীজি বললেন, কোনো হিসাব দেওয়া লাগবে না, হিসাবের তাদের টেনশনও থাকবে না। যাদের স্থান আরশের ছায়ার নিচে হবে, বিনা হিসাবে সেখান থেকে জান্নাতে ঢুকে যাবে। কারে বলে পাগল? বিশ্বনবীজি বলেন, এত বড় আপন আমি যে উম্মতরে করি, যাদেরকে আমি এত ভালোবাসি, আমারে বলে পাগল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম, আপনি পাগল নয়। ওয়া ইন্না লাকা লাআজরুন গায়রা মামনুন, আপনার জন্য রয়েছে অসংখ্য পুরস্কার। সুবহানাল্লাহ বলেন। কিয়ামতের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনারে হাউজে কাউসার দেব। যে হাউজে কাউসার আপনার উম্মতগুলো পানাহার করবে, জান্নাতে যাওয়া পর্যন্ত কোনো পিপাসা লাগবে না। বিশ্বনবীজির পাগল বলার সাথে সাথে বিশ্বনবীজির কলিজাটা ভেঙে গেছে। আল্লাহ চাইতেছে বিশ্বনবীজির মনটারে খুশি করতে। সুবহানাল্লাহ বলবেন না? কারণ পৃথিবীর সবকিছুর চাইতে বিশ্বনবীজির বেশি ভালোবাসেন একজন, তিনি কে? নবী, আপনি হাসেন, এখনো পর্যন্ত রাসূলের মুখে হাসি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি উত্তম চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। যাই যা বলুক কোনো অসুবিধা নাই, চরিত্রের সার্টিফিকেট দিয়ে দিলেন কে? নবী, এর পরেও আপনি হাসেন। আজিম আমার সিফাতি নাম, আমার সিফাতি নাম আপনার চরিত্রের জন্য আমি ওয়াকফ করে দিলাম। এরপরেও রাসূলের মনে তেমন হাসি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন, যার নবী আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করলাম, শীঘ্রই তারাও দেখবে, আপনিও দেখবেন। বিআইয়িকুমুল মাফতুন, পাগল কি মুহাম্মদ নাকি পাগল আবু জেহেল? মৃত্যুর পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন বাহির করে দেব। পাগল কি কোরআনওয়ালা নাকি পাগল কোরআন ছাড়নেওয়ালা? মৃত্যুর পরে দেখায় দিবেন কে? পাগল কি মুসলমান নাকি পাগল ফ্রান্সের কুকুরেরা? এইটা মৃত্যুর পরে দেখায় দিবেন কে?